বাবা আমার কাটতেই তো পড়ে যাচ্ছে সবসে দেখ লাভ হচ্ছে কিরকম পড়ে না যায়। আমি আজকে দুর্গা ঠাকুর হয়ে গেছি। দুর্গা ঠাকুর হয়ে গেছে, শাপলা নিয়ে চললো। এই শাপলাগুলোকে দেখে দুর্গাপুজোর কথা মনে পড়ে গেল। মনে হচ্ছে দুর্গাপুজো কদিন পরেই। কই মাছ দেখ কত বড়, এই মাছটা সব থেকে বড়। এই যে কোনটা ওইটা? হাতের উপর রাখো দেখি কত বড়। আমি ধরাই যাবে না, কাটা দিয়ে দেবো। কাটা এই রে জিওল মাছটা তো বেশি বড়। এখন দেখিনি আমি জিওল মানে আমি ভাবলাম সব মাগুর মাছ। আমাদেরকে সরা তোমার বাবা ধরা যাবে না, কাটা। যা কোথায় যাবি যা। এই দেখুন এই কানকোগুলো দিয়ে হাঁটে, এই যে কানকোগুলো আছে এইগুলো ফাঁক করে আর হাতের মতন ইউজ করে না, সে হামাগুড়ি দিয়ে হাঁটার মতো। না হামাগুড়ির মতো হাঁটতে থাকে। এই দেখুন এই দেখুন এই কানকোগুলো ফাঁকা করছে, এই যে এই কানকোগুলো ফাঁকা করে এগুলো দিয়ে হাঁটে। দাদা ভাই দিদি ভাই এই দেখো দুই বাপিটা বাজারে গেছিল, কি কি নিয়ে এসে তোমরা দেখো। চিংড়ে মাছ, জিওল মাছ, ইলিশ মাছ, কই মাছ, শাপলা। কি দিয়ে যে কি রানবো ঠিক পাচ্ছি না, তা দেই কি দেখি করি। তুই বলতো আজকে কি দেখি করবো, আমি তো কিছু বুঝে উঠতে পারতেছি না। বলবো বলবো তুমি এই শাপলা দিয়ে আর এই যে ছোট ইলিশ মাছ দিয়ে রান্না করো। শাপলা দিয়ে ইলিশ দিয়ে করো আর এই কই মাছ ভাপা করো। শাপলা দিয়ে ভালো লাগে মা ইলিশ মাছ। খুব সুন্দর লাগে। কি ইলিশ মাছ দিয়ে শাপলা দিয়ে রান্না সুন্দর লাগে, সুন্দর লাগে। আগে তো ঠাকুর দাদা তো এই শীত থেকে বিলপাড়ার থেকে শাপলা নিয়ে আসতো ইলিশ মাছ দিয়ে খাওয়ার ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য। ইস কত মোটা এটা। এটা এবারে দিয়ে খই এটাতে খা, সরু করে দেবো না, এই মোটা মোটা করে দাও। খই হয় বলে এতে। তো ঠাকুমা একবার খই পাচ্ছিল, বাবা আনতো সেই ইজের থেকে। আর সরু করে রাখি দাও, কালকে বাজে দিলে যাবে সর্ষে করা দিয়ে। হ্যাঁ হ্যাঁ ভাই এতে হয়ে যাবে, কম শাপলা পাবি। এই শাপলা এর মোটা শাপলা দিয়ে বেয়া বাজলি ভালো লাগে। এরকম মোটা শাপলা আমি এখনো দেখি নাই। হ্যাঁ এই মোটা শাপলা দিয়ে বেয়া বাজলি ভালো লাগে। তোমরা হাতে করে ছাড়াও, আমি বটিতে করে ছাড়াচ্ছি। মাছের তো হাট বসে গিয়েছে। হবে না তোমরা বাপিটা বাজারে গেছো, জিরেটা বেটে নেবো। এইটা তো বলে কাঁচা ইলিশ, বলো স্টোরি ইলিশ নয় এটা। হ্যাঁ কেন পারবা না। মাছ কাটা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নিয়ে আসবো। এই মোটা মোটা শাপলা দিয়ে তরকারি খেতেই ভালো লাগে সব থেকে।
একটু বড় বড় করে কাটবো। মাছ টাছ কাটি ধুয়ে টিয়ে নিয়ে এসি, এখানে হাঁটা ধরাই দেবো। মাছটার আজকে কি ডান্স হয়েছে? লবণ, হলুদ, ব্যায়াম করছি। হচ্ছে শ্যামলদা, আমরা মোটা হয়ে যাচ্ছি খেয়ে খেয়ে। তো কদিন ধরে আমরা হাঁটতে বেরোচ্ছিলাম 3 কিলোমিটার, মানে 6 কিলোমিটার হাঁটার পরে শ্যামলদার গা হাত পা এত বেদনা হয়েছে। সকালবেলা ফোন করলাম, বলছে ভাই আমার গা হাত পা ব্যথা হয়েছে, আমি উঠতে পারবো না। তা আমি আজকে হেঁটে এসে সকালবেলা এসে আমি মেসেজ করতে এসেছি। হ্যাঁ, এখন এই পায়ের শিরায় টান পড়েছে। হ্যাঁ হ্যাঁ, এই ঘাড়ে ব্যথা, সব জায়গায় ব্যথা। নিয়ে মেসেজ করার পর কালকে থেকে আবার নিয়ে যাব। দেখেন কি হয়েছে অবস্থাটা, না দেখেন সলিড একবারে সেই এখন। হ্যাঁ, ভালো লাগছে এবারে? ভালো লাগছে না? কাল থেকে আবার হাঁটবো, আবার এসে মেসেজ করে দিয়ে যাবো। ঠিক আছে, বেশ। এক চামচ লবণ দেবো, হাফ চামচ হলুদ দেবো, কটা কাঁচা লঙ্কা। জলে জাল উঠে গেছে, আমি শাপলা দিয়ে দেবো। শাপলা গলে গেছে, আমি মাছ দিয়ে সোমবার দেবো। এই রান্নাটা হতে হতে মাছটাকে মশলা দিয়ে মাখিয়ে নেব। মাছের মধ্যে দিয়ে দেবো জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, 1.5 চামচ লবণ দেবো, 1 চামচ হলুদ, আর একটু সরষের তেল দিয়ে দেবো। এবার ভালো করে মাখিয়ে নেব। তেলের উপর কটা কালো জিরে দেবো। তোমরা হয়তো ভাববা যে ঠাকুমা ইলিশ মাছটারা কি করলো, তা খালি ভাড়া বুঝতে পারবা যে কি আস্বাদ। দেখলে তো এই রান্নাটা কত সহজ, কত তাড়াতাড়ি রান্না হয়ে গেল। এই মাছটা যত মাখানো হবে ততই খেতে ভালো লাগবে। একটুও জল দেবো না, এই মশলার জলে ভাপানো হয়ে যাবে মাছটা। এবার ঢাকনাটা লাগিয়ে জলের পর বসিয়ে দেবো।
20 মিনিট ঢাকা দিয়ে রাখবো আর আস্তে আস্তে জাল দেবো। 20 মিনিট জাল দিছি, মাছ বাবা হয়ে গেছে, আহানে নামায় দেবো। হাওয়া বেরোচ্ছে, সেদিকে আবার খুলতে পারিনি, তোর বাবা খুলে দিচ্ছে। টিফিনটা আবার খোলা যায় না ভালো। এই তো সিদ্ধ হয়ে গেছে। বুঝছে না? রানু, এই দুটো আইটেমের কোনটা আগে খাবো তো আমি বুঝতে পারছি না তো। যেটা ভালো লাগবে আগে সেটা খাবো। আগে শাপলাটা খাবো। আগে প্রথম খাবারটাই খা, আগে শাপলাটাই খাবো। দরকারে। কিন্তু শাপলাটা তো ইলিশ মাছ, হ্যাঁ আর ওটা তো কই মাছ। হ্যাঁ, তা কোনটা ভালো, সব থেকে ভালো? আগে আমি কই মাছটা খাই, পরে ইলিশ মাছ খাবো। আজকে আমাদের বাড়িতে অনেক লোক, তাই সবাইকে ভাগ করে দিয়ে আমাদের এইটুকু বেঁচেছে। এই মনের আনন্দে সবাই মিলে খাচ্ছি। এই যে 18 জনা 19 জনা খেলাম না, এই ভাগ করে একটু একটু, এর স্বাদই আলাদা হবে, এর মজাটাই আলাদা। খেতে খুব ভালো লাগছে, কিন্তু রান্নাটার একটু গন্ডগোল হয়েছে। খেয়েছে সেটা হচ্ছে জিরের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছে তোমরা। জিরে বেশি হয়ে গেছে। জিরের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, আর একটু কম জিরে দিতে হতো। খেতে ভালো লাগছে যদিও, কিন্তু জিরের সেন্টটা বেশি লাগছে। তাহলে তো খেতে ভালো লাগবে। হ্যাঁ এটা সবার তো একরকম লাগে না। ওবার টেস্ট পাবে না, বুঝলে? জিরের গন্ধ না কিছু। এক মাস ধরে খাবে, যাবে। আর দিয়ে নেবো তাহলে, ওই কটা করে দিয়ে দাও, আমার আর দিয়ে দাও, বেশি হয়ে যাবে। শাপলার তরকারি কিন্তু শ্যামল, ইলিশ মাছ দিয়ে এটা একদম সিম্পল হয়। ওটা তুই যতই খাস কোনো ক্ষতি হবে না। মিষ্টি লাগছে খুব। দাম লাগে না। এগুলো তো খুব মিষ্টি লাগে না, একটু একটু মিষ্টি মিষ্টি লাগে। ভালো লাগছে। এই রান্নাটা খুব সহজ আর একদম সিম্পল, কোনো মশলাপাতি একদম কোনো কিছু লাগে না, খুব টাইমও নষ্ট হয় না, তার ভিতরে খেতে এত সুন্দর লাগে। তো আমি বলবো যে অন্তত করে একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তখন বলবেন যে সত্যিই ভালো লাগে। অনেকে হয়তো খেয়েছেনও। এর জন্য তুই তো ভালো লাগলেও প্রচুর খেয়ে নিস, শাপলার জন্য বেশি ভালো লাগলো। তারপরে বলিস যে বেশি হয়ে গেল, বৌদি বেশি হয়ে গেল, দাদা বেশি হয়ে গেল। মাছটাও খুব ভালো ছিল। এখন আমার বর্দার মতন আঙুল কাঁপে রে ভাই। বর্দার যেরকম আঙুল কাঁপে, আমার আস্তে আস্তে এটা বাড়ছে। বাবার তো ওরকম খাবে, আমাদের বংশ ওরকম আছে নাকি? তবে কি জানি ছিল নাকি ওরকম।